ল্যাকটিং মাদাররা আমাদের কাছে প্রায়ই ফোন করে থাকেন, প্রায় চেম্বারে এসে সরাসরি জেনে নেয়, স্যার আমার বাচ্চাকে তো ব্রেস্ট ফিডিং করাই, বাচ্চার বয়স 6 মাস, 7 মাস, 8 মাস, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমার মেন্স হয়নি, এখন পর্যন্ত আমার মাসিক হয়নি। মূলত এটাই কিন্তু স্বাভাবিক। এই স্বাভাবিক প্রক্রিয়া সম্পর্কে ল্যাকটিং মাদারদের বা স্তন্যদানকারী মাদেরকে আমি পরামর্শ দেব। অনুগ্রহপূর্বক ভিডিওটা পুরোপুরি যদি আপনি রব্দ করতে পারেন, পুরোপুরি শুনতে পারেন, তাহলে এই বিষয়ের উপরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লেখা মাত্র আমার যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছি ল্যাকটিং মাদারদের দেরিতে ঋতুস্রাব কেন হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথমেই আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ল্যাকটিং মাদারদের দেরিতে কেন মেন্স হয়, দেরিতে কেন মাসিক হয়? অ্যান্সার জেনে নেন আপনি এখান থেকে। অ্যান্সার, ল্যাকটিং মাদারদের প্রোল্যাক্টিন নামক একটা হরমোন, এইটা শরীরে বেশি বেশি তৈরি হয়। আর এই প্রোল্যাক্টিন হরমোনটা বেশি তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে ওই ল্যাকটিং মাদারদের একটা পরিপূর্ণ একটা ডিম্বাণু এটা ফুটতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এই ল্যাকটিং উম্যানদের, ল্যাকটিং মাদারদের এর ঋতুচক্রটা বিলম্বিত হয়। কতটা বিলম্বিত হতে পারে? যারা নিয়মিত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, এরকম মায়েদের 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, এমনকি 1 বছরেও ঋতু ক্রিয়াটা বা মিন্সটা বন্ধ থাকতে পারে। কিন্তু যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিংটা কম করান, অর্থাৎ স্তনের দুগ্ধদাত কম করান এবং বাচ্চাদেরকে ফর্মুলা, বিভিন্ন রকমের ফর্মুলা খাবার খাওয়ান, তাদের কিন্তু দেখা যায় যে 2 মাস কিংবা 3 মাস পরেই কিন্তু মাসিকটা হয়ে যায়। তবে এই মাসিক হওয়ার সাথে ব্রেস্ট ফিডিংটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে একটা জড়িত। যতই সে ব্রেস্ট ফিডিং করাবে, ততই তার প্রোল্যাক্টিন নামক হরমোনটা কিন্তু সেক্রেশন বেশি হবে। আর প্রোল্যাক্টিন হরমোনটাই ডিম্বাশয়ে গিয়ে একটা ডিম্বকে পরিপক্ক হতে দেয় না। আশা করি এ ব্যাপারে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখছি না, এটাই স্বাভাবিক। কিন্তু একটা বাচ্চা বয়স 1 মাস, 2 মাস, কিন্তু তার মায়ের বড় ধরনের সংক্রামক ব্যাধি আছে, ধরা পড়েছে, টিউবারকিউলোসিস ধরা পড়েছে, কার্সিনোমা ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সারটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরই হতে পারে। তো ক্যান্সার হলে কেমোথেরাপি দেওয়ার দরকার হতে পারে,
রেডিওথেরাপি দেওয়ার দরকার হতে পারে, আরও আনুষঙ্গিক অনেক চিকিৎসা তাকে দেওয়ার প্রয়োজন হতে পারে। এ সমস্ত মাদেরকে বলি যে আপনি কোনো রকমেরই ব্রেস্ট ফিডিং করাবেন না বাচ্চাদেরকে। সেক্ষেত্রে তার মাসিকটা কিন্তু 2 মাস পরেই কিন্তু হয়ে যাবে, যেহেতু সে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না আর প্রোল্যাকটিন হরমোনটা কিন্তু তৈরি হচ্ছে। সাধারণত বাচ্চা জন্মের 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে মাসিকটা হয়ে যায় যদি না ব্রেস্ট ফিডিং করানো হয়। আশা করি এই ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারটা এবং বাচ্চা জন্মদানের পর এই যে বিলম্বিত মাসিক হওয়াটা, এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু প্রশ্ন করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।